রয়্যাল এনফিল্ড জীবন আমি কোনোদিন নাম শুনি রয়্যাল বেঙ্গল টাইগার না কি করলি মানে ওই ওই গেল ট্রেন পড়ে ওই রাই এ বাড়া কি চালানো ভাই বললাম যে এত করে একটা মোটর সাইকেল কিনে দাও এ মনি কি হইলো তোর কি হইলো সাইকেল এরকম পড়ে গেল কেন কি ব্যাপার? ও সাইকেল ফেলাবো না তা কি আরবো সাইকেলে উঠার আগে চেন পড়ে উঠলি চেন পড়ে কোনো জায়গায় জাতি গেলি চেন পড়ে ও বাড়া কি চালানো যায় আল্লাহ রে আমার শ্বশুর বাড়ির সাইকেল 18 বছর আগে দিলে সাইকেল। তুমিও সাইকেল উঠোয় না দিনি ও সাইকেল উঠলি আমার শরীরের মধ্যে জ্বলিয়ে যাচ্ছে। মনি ওইরকম করে কইস নে, এই সাইকেল তুই যে ফেলে দিছিস আমার এই জায়গায় আঘাত লাগেছে, বড় আঘাত লাগেছে। আজ যদি তোর মা বাইসে থাকতো তুই এই সাইকেল এরকম ফেলতে পারতিস না মনি, ফেলতে পারতিস না। ও বাড়া বইগে না তোমারে শুদ্ধ সাইকেল কিন্তু আমি ফেলে দিবা নে। তুমি যে কোনো কায়দা ঈদের আগে আমার ওই নতুন মডেলের রয়্যাল এনফিল্ড ওই মোটর সাইকেলটা আছে, যে কোনো কায়দায় মোটর সাইকেল আমার কিনে দিতে হবে। রয়্যাল এনফিল্ড জীবন আমি কোনোদিন নাম শুনি রয়্যাল বেঙ্গল টাইগার না কি করলি মানে কি কইলো আমার আব্বা জীবনে কোনোদিন শুনিনি। বাবা ও মোটর সাইকেল বাইক ও ভাসটিয়ায় উল্টিয়ায়। তুই আমার একটা মাত্র সবাল, ওই মোটর সাইকেলের কথা আর কোনো সময় করবি না, আর কোনোদিনও না। তোর আমি ওই উড়ে যাতে দেবো না বাপ, তোর উড়ে যাতে দেবো না। তুই আসিস ভালো আসিস বাপ, মোটর সাইকেলের কথা কইস না বাপ। মোটর সাইকেল যেই কেনে সেই মরে, ও মরণ সাইকেলের নাম। আর কি মোটর সাইকেলের নাম করছিস তুই, ওসব জীবনে আমি কোনদিন শুনিনি, ও আমি চোখেও কোনোদিন দেখিনি। কিভাবে আমি তোর কিনে দেবো? আর আমার কাছে কি অত টাকা আছে তুই জানিস না? কত কিছু যাইনি আমার। তুমি আজকের মধ্যে এখনই আমার যে কোনো কায়দায় 3 লাখ টাকা দাও, দরকার হলে ঘরের কাজ বন্ধ থাক, আমার এখনই টাকা দিতে হবে। আমি এখনই যাই ব্যাস রাতারাতির মোটর সাইকেল কিনতে হবে আমার। মনি তোর ভালো ধন্দি করছে বাপ, তুইও মোটর সাইকেল টাইকেল কিনিস নে, ও কেনার দরকার নেই। মাথাটা ঠান্ডা কর, যা ঘরে যা। ধুর বাড়া বুঝতেছে আমার লাগবে গাড়ি। আমি সব বন্ধু বান্ধবের কয়ে থইছি ঈদের সময় আমার আব্বা গাড়ি কিনে দেবে। আমার এখন গাড়ি লাগবে, যে কোনো কায়দায় ঈদের আর 7 দিন আছে, আমার যে কোনো কায়দায় আমার গাড়ি ব্যবস্থা করে দিতে হবে। জমি হিসেবে যাই হোক আমার গাড়ি কিনে দেবে। এই সব আমার একটা মাত্র সাবাল, এত করে কলাম যে গাড়ি কিনতে হবে না, এইরাম বায়না করলো। এখন কি করবো, এ পাশে ঘরের কাজ কাম চলতেছে, টাকা পয়সা তো সব এই পাশেই শেষ হয়ে গেছে। এখন ওর গাড়ি কিনে দেবো কোন পাবে? এই টাকা আমি এখানে কোনতে জোগাড় করবো? দেখা যাক, একটা ব্যবস্থা তো করাই লাগবে, তা নাহলে এ সাবাল তো কথা শুনবেন না। ওর মা বাইতে থাকলে আজ আমার এই রূপহাল দেখছি হইতো না। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সন্তোষ সাহ, ভালো আছো? এই আল্লাহ পাক রাইতেছে, দেখি ভালো নেই মেম্বার। কেন, কি হয়েছে? আইলাম আপনার কাছে একটু দরকারে। বলো কি দরকার? আমার ওই উত্তর মাঠের ওই জমি খান বিক্রি করার দরকার, আপনি যদি নিতেন তাহলে মনে হয় একটু ভালো হতো। সন্তোষ, জমি এখন কি জন্য বিক্রি করা লাগছে? আর বললেন না, গত বছর ওই খাওয়াটা কইলাম যে এখন গাড়ি কিনে দেবো, সে তো গত বছর দিতে পারিনি, টাকা পয়সা নেই। আর এবার আবার ঘরে হাত দিছি, টাকা পয়সা যা ছিল সব খরচ হয়ে গেছে। এখন সে উঠে পড়ে লাগেছে, সাইকেল মাইকেল যে মেশিন ভেঙে চুরে ফেলতেছে। এখন তার গাড়ি না কিনে দিলে হবেই না। তা আপনার ছেলের বয়স তো তেমন না, এবার ইন্টার উঠেছে না, ওই যে 3 মাস করে ইন্টার উঠেছে না, হ্যাঁ হ্যাঁ। তো ওই ছেলের গাড়ি কিনে দেবেন এখন? এখন কি করবো আমি তো কিছু বুঝে উঠতে পারতেছি না মেম্বার। আমার খাবার যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে তো। এখানকার ছেলে হলে আসলে সন্তোষ সাহ কি কব। যাই হোক, আচ্ছা বললেন, দেখি আমি তাহলে টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করতে দেই। কত কে দিতে মানে? আচ্ছা ঠিক আছে, আমি টাকা আগে ম্যানেজ করি, তাহলে যান দেখে আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখনকার ছেলে মেলে বাপ মার কোনো কথাবার্তা শোনে না। সংসারটা কত কষ্ট করে একটা বাড়ি বানতেছে, আর ও সওয়াল এখন গাড়ির জন্য পাগলের রাস্তা। না, দেখ মাঠের দিকে যাই। এই বলি, এই তোর বাপ বাড়ি আছে? না বাপ নেই। এদিকে আয়, শোন, তোর বাপের কাছে একটা আইলাম, একটা দরকারে। তোর বাপ তো জমি বিক্রি করবে। কেন কাকা, আমার আব্বা কি জন্য জমি বিক্রি করবে? কি জন্য তুমি বিক্রি করো তুমি জানো না? তোমার আব্বার কাছে তুমি কি আবদার করেছ? এই যে ঘরটা করতেছে তোমার বাপ কত কষ্ট, সারা জীবন দেখতে তোমার বাপ কষ্ট করে করে এই একটা কষ্ট করে বাড়ি করতেছে। এখন এই বাড়ি এখনো কমপ্লিট করতে পারলো না, এর ভিতর তুমি কথা গাড়ি কিনে দাও। তা তোমার আব্বা তোমার মানে বলেছে যে কিনে দেবে, এখন তুমি গাড়ির জন্য আবদার করেছাও। তখন তোমার বাপ অসহায় হয়ে টাকা কোথায় পাবে? এখন না ফেরে জমিটা বিক্রি করার চিন্তা ভাবনা করেছে, আমার কাছে গেছিল।
এই জন্য কথাবার্তা বলতে এলাম। আপনি দেন দিন, আমি এক বাপের এক ছেলে, আমার এত রুমের কি দরকার? কোন রকম একটা রুম করলে আমার হয়ে যাচ্ছে। আমার তো লাগবে একটা বাইক। আরে পাগল, তুমি আর 5 বছর পরে বিয়ে করবে না? বিয়ে করলে তোমার সন্তান আদি হবে না? তারা তো সেই ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করেই তো তোমার বাপ এগুলো করতেছে। তোমার বাপ যে তোমার জন্য করে আসছে, এটাই তো তোমার জন্য ভালো। এই বাইকের চিন্তা ভাবনা ভুলে যাও। যদি জমি বাঁচাতে চাও তাহলে বাইকের চিন্তা ভুলে যাও, বাড়ি ঘর আগে কমপ্লিট করো, তারপরে বাইকটা কেনো। তোমার ভালোর জন্যই করছি। কারণ সন্তোষ চা খুব ভালো মনের একজন মানুষ, সে সততার সাথে সবসময় কাজ বাজ করে আসছে, আমি দেখেছি। তোমার বাপ একজন কিন্তু ভালো মানুষ। ওই সমস্ত শখ আহ্লাদে আপাতত বন্ধ করে রাখো, যা বলি তাই শোনো। তোমার বাপ তোমার জন্য অনেক কষ্ট করেছে। কাকা, আমি তো আগে কখনো ভাইবে দেখিনি আমার আব্বা আমাকে জন্য এত কষ্ট করেছে, এত জমি জাতি আগলে রেখেছে, ঘর করে দিচ্ছে। আমি তো এ চিন্তা আগের তো করিনি। না কাকা, জমি টমি বিক্রি হবে না। আমি আমার আব্বার সাথে কথা করছি, আপনার সাথে পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, শুনে ভালো লাগলো। যাই হোক, তোমার আব্বার প্রতি তুমি খেয়াল রেখো, আর বেশি বায়না করো না। তোমার আব্বা তোমাদের জন্য অনেক কষ্ট করেছে, আর এখনো করতে চাই। ভালো থেকো। এভাবে প্রত্যেকটা সন্তানকে বোঝার তৌফিক দান করো, আমিন।